আগামী সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি, রবি অর্থাৎ 20, 21, 22 এবং 23শে মার্চ পর্যন্ত কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেটা আগেই আপনাদের বলেছি। কিন্তু আজ 17ই মার্চ এই মুহূর্তে কিন্তু আমরা ওয়েদার ম্যাপ থেকে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ মেঘের আবির্ভাব ঘটেছে আজ 17ই মার্চ 2025 এবং বেলা গড়ানোর সঙ্গেই কিন্তু এই যে পশ্চিমের ঘন মেঘ সেটি কিন্তু পূর্বের দিকে আমরা আসতে দেখব। এই মুহূর্তে যদি আমরা ওয়েদার প্রেডিকশনটা চালু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিম থেকে পূর্বের দিকে যে মেঘের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই হিসেবে কিন্তু এই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের দিকে। এই মুহূর্তের সরাসরি স্যাটেলাইট চিত্রটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমরা। যদি আমরা দুপুর 2টো নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, 2 মেদিনীপুর, হাওড়া এবং এদিকে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টো নাগাদ। এবং বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশ, নদিয়ার দক্ষিণ অংশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এবং এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এবং কিছুটা ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে। এবং পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব থাকবে সেটি হলো কলকাতা, হাওড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু প্রভাবটা বেশি থাকবে আজ বিকেল নাগাদ। এই প্রেডিকশনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ 17ই মার্চ 2025। পরবর্তীতে যদি বিকেল 5টা নাগাদ আমরা দেখি তাহলে কিন্তু সেই সমস্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু নদিয়ার দক্ষিণ অংশ, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই যে স্থানগুলি রয়েছে এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেরও কিছু অংশে কিন্তু আজ বিকেল 5টা নাগাদ, আজ 17ই মার্চ 2025 বিকেল 5টা নাগাদও কিন্তু আমরা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। 7টায় যদি চলে যাই, সন্ধ্যে 7টা নাগাদ, আজ 17ই মার্চ সন্ধ্যে 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, মতিরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, চারফাসান, কলাপাড়া, পাথরঘাটা, এই সমস্ত স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টা, 10টা, 11টা নাগাদ কিন্তু আমরা প্রেডিকশানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার আকাশ। আমি গত আপডেটেই বলেছিলাম যে আবহাওয়ার পরিবর্তনে আপনাদের সামনে সর্বপ্রথম আপডেট নিয়ে আসব এবং সেই অনুযায়ী কিন্তু আজকের আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম। তো আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ লেটেস্ট আপডেটের জন্য জুড়ে থাকুন এসডিজিকে পাওয়ারের সঙ্গে। ধন্যবাদ।